এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হওয়ার জন্য অনেক ধরনের সাবধানতার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো বিশেষ করে রাউন্ড সিঁড়িগুলোতে আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন 95% এরকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এর কারণ হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখুন, সিঁড়ির ধাপের এই দিক থেকে ওই দিকটা কিন্তু মিনিমাম 1.5 ইঞ্চি কম করা হয়েছে। অনেকেই মনে করেন সিঁড়ির ধাপগুলো 1-2 ইঞ্চি ছোট বড় হলে কি সমস্যা। আমি বলবো আজ কোনো সমস্যা নেই, যেদিন পরে পা ভাঙবেন সেদিন বুঝবেন কি সমস্যা। তাই বলে যে আপনি যখনই সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন তখনই পড়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টেনশনে থাকি, কখনো সুখে কখনো বা দুঃখের চিন্তা নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করি। আর তখনই সিঁড়ির ধাপের সঙ্গে যখন পায়ের মাপগুলো অ্যাডজাস্ট হতে পারে না, ধাপগুলো একটু ছোট বড় থাকে, তখনই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এখন এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? এই জন্য আপনাকে ব্যস্ত না হয়ে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন একটি রাউন্ড সিঁড়িতে কোন জায়গায় সমস্যাগুলো কেন হয় এবং ওই সমস্যার কারণে কোন সময় কি ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। একটি ডুপ্লেক্স বাড়ির মূল আকর্ষণ হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি, আর সেই রাউন্ড সিঁড়ির কাজ করার জন্য আছে অনেক ভালো ভালো মিস্ত্রি। আবার অনেকে না বুঝে ইউটিউবের 2-1টা ভিডিও দেখে, যার ভিডিও দেখছেন ওনার কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে নিজেকে খুব বড় মনে করে এরকম একটি রাউন্ড সিঁড়ির কাজ করেন। আর এই সিঁড়িগুলো অ্যাভেলেবেল না থাকার কারণে মালিকেও বুঝতে পারেন না যে মিস্ত্রির অভিজ্ঞতা কতটুকু। এবং অনেক ইঞ্জিনিয়ার স্যারেরা আছেন যারা এই সিঁড়িগুলোর সঠিকভাবে ড্রয়িং করতে পারেন, কিন্তু মাপজোকগুলো সঠিকভাবে বুঝে নিতে পারেন না। তার মানে এই নয় যে উনি অদক্ষ ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ার স্যারেরা এই ধরনের সিঁড়ি সহ বিল্ডিং এর সকল কাজের ডিজাইন করার উপরে লেখাপড়া করেছেন। আর অন্যান্য কাজগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে, তাই ওনারা সমস্ত কিছু প্র্যাকটিক্যালে মাপজোক বুঝে নিতে পারেন। আর এই সিঁড়িগুলো অ্যাভেলেবেল না হওয়ার কারণে 90% ইঞ্জিনিয়ার স্যারেরা সঠিকভাবে মাপজোকগুলো বুঝে নিতে পারেন না। তাই শাটারিং খোলার পরে একই সিঁড়ির লোডিং স্ল্যাব দেখা যায় কোথাও 9 ইঞ্চি, কোথাও বা হয় 2 ইঞ্চি, আবার কোথাও লেভেল সমস্যার কারণে সিঁড়িটি একদিকে ঢাল হয়ে যায়। কিন্তু ঢালাইয়ের আগে এই ধরনের সমস্যাগুলো কিভাবে বুঝবেন, এ ধরনের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন, আপনার উপকার হবে। এবং নতুন নতুন মিস্ত্রি ভাইরা ওই ভিডিওগুলো দেখলে আপনার হাতের কাজটি 100% হবে। তবে এই ধরনের সমস্যাগুলো হওয়ার পরে একজন মিস্ত্রির নামে যতই বদনাম হোক না কেন, উনি কিন্তু কাজ শেষে বেতন নিয়ে চলে যাবে। আর এগুলোর ভুক্তভোগী হতে হবে মালিককে এবং ইঞ্জিনিয়ারকে। ইঞ্জিনিয়ার যদি একজন মিস্ত্রি কাউকে দেন, তখন মালিক বলবেন ইঞ্জিনিয়ার কি একটা মিস্ত্রি দিছে, আমার সিঁড়িটি নষ্ট করে ফেলেছে। তাই যখন আপনি একটি সিঁড়ি করবেন বা কাউকে দিয়ে করাবেন, তখন আপনি কি করে বুঝবেন যে মিস্ত্রি দক্ষ না অদক্ষ? আপনারা ভালো করেই জানেন বর্তমানে একজন রিকশাওয়ালার কাছেও কিন্তু একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। তো যারা এই ধরনের কাজে এক্সপার্ট, অবশ্যই তাদের কাছে মোবাইল আছে। আর বর্তমানে কিন্তু মানুষ একটি বাদ মারলেও ভিডিও করে, আর তিনি এই ধরনের কাজগুলো করবেন আর তার কাছে ভিডিও থাকবে না, এটা তো কখনোই হতে পারে না। তাই আপনি যখন তাকে দিয়ে কাজ করাবেন, অবশ্যই তার কাছ থেকে তার ইতিপূর্বের আগের কাজের ভিডিওগুলো দেখে নেবেন যে আপনার কাজগুলো কিরকম। হয়তো উপর থেকে একটা সিঁড়ি করলাম আর আপনাকে বললাম যে এখানে একটি সিঁড়ি করেছি, কিন্তু সিঁড়িটির মাপজোক কেমন হলো সেটা তো আপনি বুঝতে পারলেন না। এর জন্য সঠিকভাবে মাপজোক গুলো ওনার কাছ থেকে বুঝে নেবেন। উনি যদি কোনো একটি কাজ এভাবে মেপে ঝুঁকে বুঝিয়ে দিতে পারে, তাহলে ওনাকে দিয়ে কাজ করাবেন, ইনশাআল্লাহ আপনার সিঁড়িটি হবে সুন্দর, শক্তিশালী, মজবুত এবং টেকসই। কারণ রাউন্ড সিঁড়ির কাজ সবাই করতে পারলেও সঠিক মাপে সঠিক নিয়মে কয়জনে করতে পারে এটা অবশ্যই আপনারা বোঝেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে অনেক সস্তা খাওয়া বিল্ডিং মালিক আছেন যারা কিনা 2-3 কোটি টাকা খরচ করে একটি বাড়ির কাজ করাতে পারে, আর একটি রাউন্ড সিঁড়ি করার সময় যখন একজন ভালো মিস্ত্রি অন্যান্য মিস্ত্রি থেকে 4-5 হাজার টাকা বেশি চাইবে, তখন কিন্তু ওই লোককে বাদ দিয়ে কম দামের মিস্ত্রি দিয়ে কাজ করাবে, আর তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। আবার অনেক সময় দেখা যায় যে ছাদের সঙ্গে সিঁড়িটি ঢালাই করার জন্য ওই মুহূর্তে আপনি এক্সপার্ট একজন মিস্ত্রি পাচ্ছেন না, তাই নরমাল মিস্ত্রি দিয়ে কাজটি চালাই দিচ্ছেন। একটি কথা মনে রাখবেন, এই সিঁড়িগুলো বিশেষ করে ছাদ ঢালের পরে যদি করেন, তাহলে সিঁড়িটির কাজ আরো খুব সুন্দরভাবে করা যায়। ছাদ ঢালের সঙ্গে করতে হবে বিষয়টা এরকম নয়। আমি মনে করি আপনার 2 দিন অপেক্ষা করে হলেও ওই এক্সপার্ট মিস্ত্রি দিয়েই আপনি এই ধরনের কাজগুলো করাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তিনি যেই হোক না কেন শুধু আমাকে দিয়ে করাতে হবে বিষয়টা এরকম নয়। যাকে দিয়ে করান তিনি যদি অভিজ্ঞ বা দক্ষ মিস্ত্রি হয়, তাহলে তাকে দিয়ে কাজ করালে আপনার কাজটি হবে সুন্দর, শক্তিশালী, মজবুত এবং
টেকসই। আর অধৈর্য হবেন না, সবকিছু ভালোভাবে বুঝতে গেলে তো একটু সময় লাগবে। এটা তো ভাই পাকা কলা না যে ছুললাম আর খাইলাম। তো যাই হোক, এখন আমি জানিয়ে দিব আপনি আগামীতে এই ধরনের সিঁড়ির কাজ কাকে দিয়ে করাবেন এবং এই কাজ সম্পর্কে ওনার অভিজ্ঞতা কিভাবে বুঝবেন। শুধু এতটুকু বোঝানোর জন্য আমি কুমিল্লা চান্দিনার পাশে একটি সিঁড়ির কাজ সঠিকভাবে সঠিক নিয়মে করে যাওয়ার কারণে দ্বিতীয় তলার সিঁড়িটি আবারও আমাকে দিয়ে করার জন্য মালিক ডেকে এনেছেন। তাই আমি নিচের সিঁড়িটি থেকে আপনাদের মাপজোখগুলো দেখিয়ে দিচ্ছি, আপনিও তার কাছ থেকে এভাবে দেখে নেবেন। প্রথমে আমরা ধাপের হাইট গুলো দেখব। আপনারা এখানে দেখছেন এই ধাপটি আছে 5 ইঞ্চি, এর পরেরটা যদি দেখাই এটাও আছে 5 ইঞ্চি। এই ধাপগুলো কিন্তু মিনিমাম হাফ থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কম বেশি হয়ে থাকে। তো দক্ষ মানুষ দিয়ে কাজ করালে আপনার মাপজোখগুলো সব একুরেটি থাকবে। আপনারা যেটাই দেখছেন সেটাই কিন্তু আছে 5 ইঞ্চি, কোনোটা কম কোনোটা বেশি, বিষয়টা এরকম নয়। যেখানেই মেজারমেন্ট টেপ ধরবেন সেখানেই পাচ্ছেন 5 ইঞ্চি। তো সবগুলো দেখাতে দেখাতে ভিডিওটি লম্বা হতে পারে, তাই আমি কিছু শর্ট করে নিচ্ছি। এতগুলো যেহেতু 5 ইঞ্চি রাখতে পেরেছি তাহলে বুঝতে হবে সবগুলো ধাপেই 5 ইঞ্চি আছে। এখন দেখাবো লোডিং স্ল্যাবের মাপগুলো। তবে এই লোডিং স্ল্যাবের মাপগুলো 80% মালিকের উপর ডিপেন্ড করে। কেউ মনে করে 1 ইঞ্চি কম দিলে দেখতে সুন্দর হবে, আবার কেউ মনে করে 1 ইঞ্চি বেশি দিলে শক্তিশালী হবে। তবে আমরা সাধারণত 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যেই এগুলো রাখার চেষ্টা করব। আর ভিডিওটি দয়া করে না টেনে দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর বুঝতে পারবেন। এখন দেখাবো ধাপের ভিতরের অংশের মাপগুলো। তবে ধাপের ভিতরের অংশের মাপ এক একজনের সিঁড়িতে এক একটা হতে পারে, তবে যাই হবে একই মাপে রাখতে হবে। কারণ এই ধাপ কয়টা দেবেন এবং আপনার জায়গা কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে ধাপের ভিতরের অংশের মাপ। তবে যেই মাপই হোক না কেন, যদি 7 ইঞ্চি হয় প্রত্যেকটাই 7 ইঞ্চি হতে হবে, 7.5 হলে প্রত্যেকটাই 7.5, এবং 5ও যদি হয় তাহলে প্রত্যেকটাই হতে হবে 5 ইঞ্চি। তো আমার এখানে আমি 7.25 ইঞ্চি করে রেখেছি, তবে প্রত্যেকটাই কিন্তু 7.25 ইঞ্চি করেই আছে। আর এই মাপগুলো যখন আপনার আধা ইঞ্চি 1 ইঞ্চি কম বেশ হবে তখনই কিন্তু আপনি এই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন দেখাবো ধাপের বাইরের অংশের মাপগুলো। তো আমি এখানে 15-16 ইঞ্চি রেখেছি। আপনার সিঁড়িতে মাপটা ভিন্ন হতে পারে, কিন্তু যাই থাকবে একই মাপে রাখতে হবে। কারণ এই সিঁড়িগুলো বিশেষ করে এই বাহিরের দিক দিয়ে কিন্তু উঠানামাটা বেশি হয়ে থাকে। কারণ এই মাপগুলো যদি কম বেশি হয় তখন কিন্তু পায়ের সঙ্গে অ্যাডজাস্ট না হওয়ার কারণে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন দেখাবো এই সিঁড়িটিতে আমি কিরকম লেবেল করেছিলাম। আপনারা আমার ভিডিও স্ক্রিনের এক কর্নারে খেয়াল করুন। সিঁড়ির লেভেল ঠিক না হলে কিন্তু বোতল বা ডিব্বা যে কোনো কিছু ঠিক এভাবে দৌড়ে পালাবে। আর আমার এখানে 100% লেভেল অবশ্যই আছে, যার কারণে আমি এখানে একটি গোল বোতল এত জোরে ছেড়ে রাখার পরেও বোতলটি কিন্তু যেখানে রাখছি সেখানেই থাকছে। যখন লেভেলের সমস্যা হবে তখন কিন্তু এই বোতলটি কোনো একদিকে দৌড়ে চলে যাবে, মানে যেদিকে ঢাল থাকবে সেদিকে দৌড়ে চলে যাবে। তো আশা করি বুঝতেই পারছেন সিঁড়িটির লেভেল কত সুন্দর করে 100% রেখেছি। যেখানে আপনি বোতলটা ছাড়বেন সেখানেই বসে থাকবে। দেখেন, একটু খেয়াল করে দেখুন। হয়তো বলবেন যে 2-1টা লেভেল ঠিক আছে, সেই 2-1টা দেখাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য প্রত্যেকটি ধাপেই বোতলটিকে বসিয়ে দিচ্ছি। যদি কোনো একটি ধাপ লেভেল ঠিক না থাকে তাহলে সেখান থেকে বোতলটি দৌড় দিয়ে চলে যাবে। তো আপনারা দেখছেন কোনো একটি ধাপ থেকে কিন্তু বোতলটি কোনো দিকে দৌড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে সিঁড়িটির লেভেলও কিন্তু 100% ওকে। আর আমি এই মাপজোখগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার কারণে কোনো মিস্ত্রি ভাই আমার প্রতি রাগ করবেন না। অনেকে রাগ করতে পারেন যে ভাই আপনি এভাবে যদি মাপজোখগুলো বুঝিয়ে দেন তাহলে তো মালিকদের চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। আমি বলবো ভাই আপনি দক্ষ মিস্ত্রি হলে কখনোই এই কথাটা বলবেন না। আর যদি অদক্ষ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি রাগ করলে আমার কিছু করার নাই, কারণ আপনাদের মতো কিছু অদক্ষ মিস্ত্রি আমাদের মতো শত শত ভালো মিস্ত্রিদের বদনাম করছে, এবং মালিকেরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়িগুলোর কাজ করছে তাদের এই সৌন্দর্য কাজটাকে নষ্ট করে দিচ্ছে। তাই বলছি আপনি যদি এই কাজ সম্পর্কে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আমার অনেক ভিডিওতে লেআউট থেকে শুরু করে ধাপ মারা পর্যন্ত খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো দেখে নতুন নতুন মিস্ত্রি ভাই সঠিক নিয়মে সঠিক মাপে সিঁড়ি তৈরি করছে।
আর আজকে এ পর্যন্তই। এছাড়াও এই ধরনের যে কোনো কাজের কোনো বিষয় নিয়ে জানতে হলে কমেন্টে প্রশ্ন করবেন, আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন। এবং আপনি প্রয়োজনে কমেন্টে জানালে আমি পরবর্তী ভিডিওতে দ্বিতীয় তলা রাউন্ড সিঁড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আর সকলের উদ্দেশ্যে বলছি, যদি আমার হাতের কাজ এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই ধরনের নিত্য নতুন বিভিন্ন আইটেমের কাজ শেখানোর ভিডিও পেতে এবং এই ধরনের কাজের বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই ধরনের আরো উন্নত মানের কাজের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।